আসো তো আঙ্কেল, এটা ভালো জিনিস শব্দ। তুমি মজা খাও না বাবা, তোমার একটু মজা খাও। এই কথা একবারে ভরাই দিয়েছে খাও, ধরো আরেকটু মজা লাগে নি? মজা লাগে, বড় করে হা করো। আদরের একটা বাচ্চা আছে না, ওই বাচ্চার এই গিলাসের হাফ গিলাস রেখে হাফ গিলাস সকালে ওষুধটা খাবেন, দেখেন তো বাচ্চা চেয়ে ভাত খাবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। সন্তানের একটা ভাত আপনি নিয়ে খায়। আপনার স্ত্রী আমার মা, ওই মার হাতের তালা পায়ের তালা বলে, ওই মার চোখগুলো উঠে, চোখটা প্রশ্ন করে নাম্বার 100 টাকা তো এই টাকাটা কাজে লাগবে বাবা। তো প্রধান আমাদের চেয়ার সাহেব আপনাদের মধ্যে কি তোমার হাতের খাইটার নিয়ম বলবা, নিয়মটা লাখবারের মতো পরিষ্কার করে বলে দেয়। ভিতরে একটা মেজারমেন্ট গিলাস আছে না, শুধু 2 গিলাস রাইতে 2 গিলাস সকালে। এই যে যারা বলে নতুন নতুন গ্যাস্ট্রিক বলা বলে খুব বলে চোখা পুরা ঢেক আছে, মিলারে গ্লাস নিতে মন চায় না। এই গিলাসের 2 গিলাস রাইতে 2 গিলাস সকালে। মেজারমেন্টটা কোমর একটা হাত দিবে, এই গিলাস বেশি হইলে 2 টাকা ওষুধ খাইয়া কাঁচা ওষুধ মধ্যে দিতে হবে। কাঁচা ওষুধ মধ্যে দিতে হবে, আমার সামনে আর 6টা ফাইল আপনাদের বাজেটে আছে, আর 6 জন ব্যক্তি দেখেন তো বাবা মুন্ডারে নরম হইয়া 100 টাকা দেওয়া যায়। আরে ভাই বিদেশে মানুষ আইছে, সেই বিভিন্ন নিয়ে এদের চা নাস্তা এটা একজন টাকা দেওয়া। আরে বাবা সব ঋণ শোধ করা যায়, খাবো আমরা করি না। ইনশাল্লাহ এটা নিয়ে খান। আমার মাকে একটা ভাই নিয়ে খান, বাড়িতে বাবা আছে, মা আছে, ওই মা বাবাকে ভাই আপনি নিয়ে খান। মন থেকে দোয়া করবেন, বাবা 2 গ্লাস রেখে 2 গ্লাস সকালে, খাওয়া দাওয়ার পর ভরা পেটে 2 দিতে হবে, খাওয়া দাওয়ার পর ভরা পেটে 2 মশলা খাই। আমার হাতের খাইতে বাবা, আমি জানি কারো হাত দোষ, কারো কপাল দোষ, কার হাতে আল্লাহ কোন মুক্তি রাখছে। এটা কি আপনি নিছেন? কি কাজের জন্য নিছেন? আপনার মহল্লার নাম ছেড়ে পয়সার লেগে গ্যাস্ট্রিক যাইবো। হ্যাঁ, কিভাবে খাইতে হবে? প্রতিদিন কয় বেলা? 2 বেলা। খাওয়ার আগে না পরে? যেহেতু এটা একটু ই করেন তো, দেখি তো এটা একটু দেখান, এটা দেখান, বোতল দেখান, ধরেন ঘোরা একটু এটা ঘোরা। ওই পাশে ঘোরান, ওই পাশে ঘোরান। কি কোম্পানি দেখি তো? খাইছিলেন তো এটা? খাই নাই। খান নাই? তাই না? 100 টাকাই তো। 100 টাকা? লিভার ফাংশন লিভার ফাংশনটা সুন্দর থাকবে, তখন খাবার আসে জন্ডিসের ভাইরাসটা থাকতে পারে না। সারাদিন কঠোর পরিশ্রম করবেন, ওই দাদা ভাই একটা ভাই দিয়ে আসে, তখন নেন এটা আপনি মায়ের সামনে খাবেন, বাবার সামনে খাবেন, ইমাম সাহেবের সামনে খাবেন। কথা খুব কথা ওষুধ না, বুঝলেন নেই বাবা? তবে আমার কথা ভাষায় অনেকে খুশি হবেন না। যে বাজার একটা তামার আংটি বিক্রি হয়, তারপর দেখবেন বিয়ে স্বাধীন কথা না বলে মানুষ ওষুধ দেয় না বাবা। কথা বলে আপনাকে বুঝাইতে পারবো, যাদের কথার ভিতরে কোনো স্বাধীনতা নাই, তার ভিতরে কোনো ইমান থাকতে পারে না। আমি যেটা মনে করি বাবা, আর কথা বলে বুঝাইতে পারবো না। এর ভিতরে পর্যাপ্ত পরিমাণ তুলসীর রস, তুলসী গাছের রস দেওয়া আছে ইনশাল্লাহ। ওই যে যাদের দেখবেন 12 মাস কাল ঠান্ডা সর্দি লেগেই থাকে, আমার মতো সমস্যা করে থাকবে না ইনশাল্লাহ। পাল্লা আপনি খায়। এর ভিতরে দেওয়া আছে ভারতের নাকমণি, এর ভিতরে দেওয়া আছে অর্শকন্যা, তেজবন, বীজবন। ওই বড়াই গাছের উপর একটা লতা বসে, আলোকলতা, কেউ বলেন স্বর্ণলতা। এর ভিতরে ওষুধ ডাইজেশন করা আছে। ওই লিভার জন্ডিস, চোখ হলুদ, খাবার খাদ্য থেকে বন্ধ আছে, সমস্যাগুলি বাজার থাকবে না, পারলে খায়। দেখতে বাজান আর 2-3 জন ব্যক্তি আর 3 জন ব্যক্তি আমার 100 করে টাকা দেন বাবা, যদি পরিশ্রম টাকা থাকে। আপনি খাবার না, আপনার স্ত্রী আমার মা, ওই মাকে একটা ফাইল আপনি নিয়ে যাবেন, এই টাকাটা আপনার যেটা খেলে ক্ষতি হয় জানলে সেটাও আপনি খান। আর একটা ভালো জিনিস দিলাম টাকা, আপনি নিতে পারবেন না, আপনি মন থেকে দোয়া করবেন যে কি দিলাম। পেট ভরে কাজ করবেন, আপনার মতন সমস্যা তুমি এখানে কিসের জন্য আসছো? আসলে ভাই আসছিলাম বন্ধু বান্ধব নিয়ে 1 কাপ চা খাওয়ার জন্য। পরে এখানে এসে দেখলাম যে
ওষুধের বিজ্ঞাপন চলতেছে। ওই তো দাঁড়ায় দেখলাম যে কিসের জন্য বিজ্ঞাপন চলতেছে। হ্যাঁ মানে দেখলাম যে ক্যাম্পাস করে যে ওষুধ বিক্রি করা হয়, যে ওষুধ এখানে বিক্রি হচ্ছে। এ কি ওষুধ, কি কি কাজে লাগে? এখানে তো তুমি জানো? গ্যাস্ট্রিকের কাজ করে, বিভিন্ন সমস্যার কাজ করে। কোম্পানির নাম কি জানো? কিন্তু আমার মনে একটা প্রশ্ন, হ্যাঁ যদি কোনো ভালো পণ্য ওষুধ হয়, সেই ওষুধ বাজারে ঘুরে বিক্রি করবো না। হ্যাঁ, তাই মানুষের তাহলে তুমি এখানে আসছো কিসের জন্য? এখানে আমি দেখার জন্য না ওষুধ নেওয়ার জন্য? এখানে সাধারণ একটু দেখার জন্য, দেখার জন্য ওষুধ নিবে না? মানুষের জন্য। আমি জনগণকে বলি, আপনারা প্রতারণায় মগ্ন হবেন না। যাতে প্রতারণা যাতে না পড়ে, এই তো। এখন ডিজিটাল যুগ, হ্যাঁ আপনাদের সমস্যা হলে ভালো ডাক্তার দেখাবেন, মেডিকেল কলেজে যাবেন, হ্যাঁ তারপরে থানা হসপিটালে যাবেন। এরকম হাটে বাজারে ওষুধ নিয়ে রোগাক্রান্ত হবেন না। তাহলে তোমার মতামত এই ওষুধটা মনে করো যে মানে ই না, ভালো না, আমি ভালোই যেতে মানে এটা কার্যকরিত হবে না, ভালো ওষুধ হতো, তাহলে গ্রাম অঞ্চলে ওষুধ বিক্রি করতে আসতো না। তাই? তাহলে তোমার তো মতামত ঠিকই আছে। আচ্ছা দেখি তাহলে আরেকজনের মতামত নিলাম। আমি যেদিন আসি 15 দিন পরে দিয়ে গেলাম। আজকে থেকে সোমবার না, এই সোমবারই আসবো। আগামী সোমবারের পরের সোমবার ওষুধটা যারা নিচ্ছে যারা আসবেন, ভালো হইলে ভালো হইলে তারা বলে যতজনের সামনে আমরা খারাপই বলবো। আমি আপনাকে কই মোরা ভাই আমার লাগে একটু মিথ্যা কথা বলি। যা সত্য আপনি বলবেন, বোতলটা রেখে দিয়ে, বোতলটা রেখে দিয়ে ইনশাআল্লাহ। বিক্রি করতেছে, মানে আপনার মতামত, মানে ওষুধ কেমন, ভালো না মন্দ? সম্পূর্ণ ভুয়া না? ভুয়া আমাদের চ্যালেঞ্জ করো তাই? একদম চ্যালেঞ্জ মানে ভুয়া, আপনি সম্পূর্ণ ভুয়া আর কি এটা বলে? কালকে দেখবেন না না, কথা ঠিক আছে। আচ্ছা আপনি কথা ঠিক আছে অনেক কিনেন সব ভাই। দেখেন এক একজনের মতামত এক এক রকম, ঠিক আছে? কে বলতেছে ভুয়া, কে বলতেছে ওষুধ ঠিক আছে, ঠিক আছে? মানে আপনাদের মতামত কি? এই যে একগুলোকে ওষুধ কিনছে ভাই, আপনি ওষুধ কিনছেন না, কি কারণে? হ্যাঁ, সমস্যা গ্যাস্ট্রিক, আর কোনো সমস্যা আছে? গ্যাস্ট্রিক খালি কয় বেলা খেতে হবে? হ্যাঁ, এক বেলা, দুই বেলা? ভাই আপনি কিনছেন নাকি ওষুধ? কত টাকা ওষুধ? কত টাকা? 100 টাকা? এটা কি সিরাপ নাকি? সিরাপ না? আপনার মতামত কি? ওষুধ খেলে কি আপনি গ্যাস্ট্রিক যাইব? প্রথম কে আপনি আগে পরে খান নাই কখনো? খান নাই, তাই নাকি? ভালো না? যদি যদি কার্যকরিতা না হয় তখন তো 100 টাকাই জলে গেল, তাই না? দেখেন ভাই, মানে ওষুধ মানে নিয়ে খুব ভালো লাগতেছে তার। গ্যাস্ট্রিকের জন্য ওষুধ নিতেছে 100 টাকার বিনিময়ে। জানি না ওষুধ কতটুকু ভালো, ঠিক আছে? দেখেন ওষুধে এখন সবাই চলে গেছে, ঠিক আছে?